তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। তোরা দেখা যা রে সইনা যা রে, দেখা যা রে সইনা যা রে, এমন বান্দো পাবিনা দিল দরদি রাসূল একজনা। আল্লাহ আল্লাহ ও দাই হইয়া কামসেন নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও আরিয়া কোন কান্দেন নবী, কোন কান্দেন নবী শুইয়া সোনার মদিনা, দিল দরদি রাসূল একজনা। আল্লাহ আল্লাহ জোরে জোরে। তোরা দেখা যাও রে সইনা যাও রে, দেখা যাও রে সইনা যাও রে, এমন নবী পাবি না দিল দরদি রাসূল একজনা। আল্লাহ আল্লাহ উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন সদাই দিন রাতে। আল্লাহ আল্লাহ এই রে উম্মতের দরদি নবী, কাঁদছেন সদাই দিন রাতে। কোন কান্দেন নবী, কোন কান্দেন নবী শুইয়া সোনার মদিনা, দিল দরদি রাসূল একজনা। আল্লাহ আল্লাহ তোরা দেখা যা রে সইনা যা রে, দেখা যা রে সইনা যা রে, এমন বান্দো পাবি না দিল দরদি রাসূল একজনা। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলাবি কামালিহি, কাশাওয়াত তুজা বিজামালিহি, হাসানাত জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আজকের ক্ষমতাপুর দক্ষিণ পাড়া নবীর প্রেমিক সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ৭ম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আলেক শাহ মিয়া সাহেব, আজকের মাহফিলের জনাব সহসভাপতি যারা আছেন জনাব আব্দুল খালেক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল জলিল সাহেব, জনাব মোহাম্মদ রহমত আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত দিগের উলামা ইকরাম যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে আমার পাশে দুজন বসে আছেন, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। খাস করে রফিকুল ইসলাম আত্তাহিরি সাহেব অত্যন্ত সুন্দর একটি বিষয়ের উপর আলোচনা করেছেন। জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান ফারুকী সাহেব
উনিও সুন্দর আলোচনা করেছেন, দুজনেই সুন্দর আলোচক। আপনাদের স্থানীয় আলেম হিসেবে আমি অত্যন্ত ভালো লাগছে আলোচনাটা। যদিও হাবিবুর ভাই যুগ উপযোগী কিছু কথা বলেছে, আপনারা কষ্ট পেয়েছেন, কষ্টের কোনো কারণ নাই। কারণ মুসলমান হিসেবে দায়িত্ব, ইসলাম মুসলমান, উনি রাহাবার, ইসলামের রাহাবার, সুতরাং ওনাকে কিছু না কিছু কথা বলতে হবে। উনি বলতে হবে না, আমার বলতে পারবো না, আরেকজন বলতে পারবে। এটা নিয়ে আপনারা অনেকে দেখেছি মনে খারাপ করেছেন যে রাজনীতি আলোচনা শুরু করেছে, আপনারা অনেকেই কষ্ট পেয়েছেন। উনি কোনো রাজনীতি আলোচনা করেন নাই, অনেক সুন্দর আলোচনা করেছেন। উনি বিষয়ভিত্তির উপর আলোচনা করেছেন। তার আগে ইমাম সাহেব আজিজুল হক আল সুন্নি উনিও আলোচনা করেছেন, ইয়াসিন আহমেদ সাহেব আলোচনা করে, অনেকে নামে এক জায়গা আছে, যদি সময় পাই তো নামগুলো বলবো। যেহেতু আমার ভাইয়েরা সুন্দর করে নামগুলো বলেছে, আমি তো এত সুন্দর করে কইতে পারি নাই। যেহেতু আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, মহান আল্লাহ তাআলা দুই চারটে কথা বলার সুযোগ যদি আপনাদের দোয়ার ওসিলায় বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলতে পারবো না। কারণ আমার ভিতরে এলেম নাই, কোনো আমল নাই। যদিও শরিয়াতে ডিগ্রি নিছি, এত বড় এলেম অর্জন করতে পারি নাই। একটা আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আপনারা উশৃঙ্খল থাকলে আলোচনা করতে পারবো না। আমি আসলে মুখস্থ বিদ্যা নাই আমার ভিতরে। আপনাদের চেহারা দেখবো, আপনাদের চেহারা দেখলে দুই চারটে কথা বলার সুযোগ হয়তো আল্লাহ দান করবে। আমি আসলে আগেই বলছি যে আমি এত বড় বিজ্ঞ আলেম না। যত নাম শুনেছেন এত নাম না। মেঘ যত ডাকে অত বৃষ্টি নামে না, কথা বোঝেননি? তা আসলেই অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম গতবার এসেছে, তার আগের বার এসেছে। এই 7টা বছর রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সুন্দরভাবে সাজাইছেন, আপনারা বসেছেন। আপনাদেরকে অনুরোধ করবো, এখানে ভুল বোঝাবুঝি করবেন না, সবাই আসেন, বসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত, কত মানুষ শুধু শুধু সময় নষ্ট করতেছে। মহান আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ আল্লাহর দরবারে বলুন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পদে প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ মাফ করে দেন। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার মধ্যে এত বড় বড় গুনাহ করেছো, এই গুনার কথা মনে করে যদি কোনো ব্যক্তি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পায়, ওই জান্নাতের বাগানখানাকে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে জান্নাতের বাগানের দিকে রওনা হওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বসে তওবা করার কারণে, এখানে বসে তওবা করার কারণে, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। ও মুসলমান শোনো, যখন বান্দা, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা।
এই খাস তওবা করে দুখানা ভিক্ষার হাত উঠাইয়া আল্লাহ বলে ডাক দিলে আমার আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে জান্নাতের আশা লাভ না লস। যারা বসেছেন লাভবান। আর জাহান্নামীরা জীবনও বসতে পারবে না, মনে কিছু করবেন না। জাহান্নামীরা শুধু জান্নাতগুলো দেখবে, দেখাবে আমার আল্লাহ এই যে নিয়ামতগুলো আমি বলেছিলাম আমার হুকুম মানলে এই জান্নাতের ভিতরে ঢুকতে পারবে। এই জান্নাতের নিয়ামতগুলো ওরা শুধু দূর থেকে দেখবে, আফসোস করবে, কান্নাকাটি করবে, ঢুকতে পারবে না। আজ যেমন জান্নাতি মানুষগুলো বসে গেছেন, এখন কিছু মানুষ ঘোরাঘুরি করতেছে। জান্নাত এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, এখানে সাধারণ জায়গা না, এটা এই ক্ষমতাবান এই ক্ষমতা কি যেন ক্ষমতাপুরের মানুষের সাধারণ জায়গা না, এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই জায়গার অনেক দাম। এই জায়গার সঙ্গে বেয়াদবি করলে হয় দুদিন আগে তাকবীরে পোকা লাগবে, না হলে পরে লাগবে। হয়তো এখন গাদ্দাবি দেখাইতেছেন, মস্তানি ভাব দেখাইতেছেন, মনে করছেন আমি গাদ্দাবি করলে আরো দুজন উঠে যাবে, মাহফিল নষ্ট হবে। এই তাকবীরে পোকা দুদিন আগে লাগবে না, পরে লাগবে। এটা মনে রাখবেন, জান্নাতের বাগানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, কি নিতে চাই? রহমত নিতে চাই। তাহলে মাটিটা কামড়ে ধরেন। যে যেখানে আছেন একমাত্র কর্মী ব্যতীত কেউ মাহফিলের সামনে দাঁড়াই থাকবেন না। মাহফিলের ভিতর থেকে আমরা রহমত নিয়ে যেতে চাই, আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে একটু দয়া ভিক্ষা নিয়ে যেতে চাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এই সাউন্ড বাড়ালে আরো জোরে বলেন আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। কত ভাই নাতির লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে, কত ভাই বাবার লাশটা কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে, ভাই ভাইয়ের লাশ কাঁধে করে নিয়ে গেছে। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই। ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, দিন শুরু করেছিলা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করে 10টা বাজায় ফেলেছো, এখনো মৃত্যুবরণ করো নাই। পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। কারণ মরণের পেয়ালা পান করতে পারো, জীবনের শেষ ঘুম ঘুমায়া যেতে পারো, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, পারে কি পারে না? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আমাদের কুষ্টিয়ার লালন শাহ এইটা বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আলা ইন্না উদাল্লাহি লা ইয়ামুত। আল্লাহু আকবার বলেন না। ভাই বন্ধু তোর আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তুমারি। আহা, কত যার জন্য কত চুরি করলাম,
সুদ খাইলাম, ঘুষ খাইলাম, সব কিছু পয়রা থাকলো, আমার আপনার জন্য কেউ নাই। যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইখো স্মরণ বরাবরি। এ দুনিয়ার মুসলমান, মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2 হলো কবর, কবরে যেতেই হবে। এই কবর বলতে কত মানুষ দুনিয়ার মধ্যে পানিতে ডুবে মারা গেলে বছর ত্রাণ দিতে যাইয়া কুমিল্লা বুড়িচঙ্গের জমিনে দেখলাম কত লাশ। ও মুসলমান শুনে নাও, একটু মাটি দেওয়ার জন্য কাকতি মিনতি করেন, কলা গাছের উপরে ভাসায়া দিয়ে লিখে রাখছো আমার ভাইয়েরা, যদি কোনো হৃদয়বান মানুষ থাকেন, যদি কোনো ব্যক্তি নজরে পড়ে বাবার লাশটা, এই বাবার লাশটা দাফন করে দিবেন, মায়ের লাশটা দাফন করে দিবেন, বোনের লাশটা দাফন করে দিবেন। একটু মাটিও ছিল না, আল্লাহ কখন বন্যা দিয়া এই বন্যার পানিতে এলাকার মানুষগুলো ভাসায়া দিছে রে মুসলমান। গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শোনো। যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যাদেরকে মুসলমান বাগে খাইলো তাদের কবর কোথায়? যারা আগুনে পুড়াইয়া শেষ করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে কবর বলা হয়। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই একটার পর একটা বিপদ আসবে প্রতিটা মানুষের মুসলমান। তার মধ্যে 1 নাম্বার হলো মরণ। এই মরণ নাই কার কার? একটু হাত দেখতে চাই, কার কার মরণ নাই? আসেনি? মরণ আছে কার কার? একটু হাত তুলেন দি। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। কত টাকা কত পয়সা দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করলা, কত টাকা সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের জমি আত্মসার কইরা সইসা নিলা, রাতে কত মানুষকে সন্ত্রাসী করলা, ডাকাতি করলা, পরের মাল হরণ করলা, কত না মানুষের মনে কষ্ট দিয়া। ও বান্দা, তুমি সম্পদের পাহাড় করলা, যাবার বেলা একবার সে দেখো কিচ্ছু নিতে পারো নাই। ফিরাউন, নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল এই দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে যেতে পারে নাই, আল্লাহ তাদেরকে প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল, তারাও কিছু নিতে পারে নাই, আপনিও নিতে পারবেন না। নিবেন সঙ্গে শুধু আমল খানা। ও মুসলমান শুনে নাও, নেক আমল করো, জিন্দেগিটা ধরে এই জিন্দেগির মধ্যে যদি আমল করতে পারো ওই জান্নাতটা পাবা, কবরে শান্তি পাবা, ওই কবরে আসান পাবা, ইয়াউমুল কিয়ামতের ময়দানে রাসূলের দিদার পাবা, জান্নাতি হয়ে যাবা। এই জন্য দুনিয়ার সুখ বিলাস ছেড়ে দাও, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দাও, ছেড়ে দাও। নবী বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো শুধু সম্পদ লোভী হবে। এই দুনিয়ায় দেখবেন সুদের মধ্যে, ঘুষের মধ্যে। এখন আমারে যদি 10,000 টাকার অফার দেয়, এই মাহফিল বন্ধ করে আরেক মাহফিলে চলে যাব, একবার কি ভাবি নাই ওই মাহফিলে যাবার পথে আমার মৃত্যু হয়ে যেতে পারে?
আমার জীবনের শেষ বিদায় ঘন্টা বেজে যেতে পারে। আজকে সমাজ, আজকে জাতি শুধু অর্থের লোভে পড়ে গেছে। আজকে গোটা জাতি সমাজ সবাই শুধু দুনিয়ার পিছে পড়ে গেছে। রাসূল এই জন্য বলছে বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আর মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ যেভাবে আসুক না কেন শুধু সম্পদ পাইলে খুশি হয়, টাকা পাইলে খুশি হয়, মুসলমান সম্পদ পাইলে খুশি হয়। একবার কি চিন্তা করার দরকার, এই দুনিয়ার কোনো কিছু নিতে পারবো না, সব পড়ে থাকবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? নবীজি বইলা গেছে যেই জামানার মানুষগুলো এমন লোভী হবে, 42-40 বছর 60 বছর হায়াত এর মধ্যে সুদে লাগাইতেছি, ঘুষ খাইতেছি, এরপরে পরের জমির হাতাল ঠেলতেছি। দেখা যায় যত চোরা কারবার দুর্নীতিবাজ সব কিছু করতেছি। একবার আপনার আমার বাবার দরকার যেইগুলো কার জন্য করতেছি, কার জন্য তুমি করলা? যে ছেলের জন্য করলা ওই ছেলে তোমার নয়, যে বিবির জন্য করলা ওই বিবি তোমার নয়। এ মুসলমান, এ যার জন্য তুমি করলা কেউ তোমার নয়। ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, বাবা তোমার বিরোধিতা করবে, বিবি তোমার বিরোধিতা করবে। ওই বিবি তোমারে চিনবে না, তোমার ভাই তোমারে চিনবে না, তোমার মা তোমারে চিনবে না, সন্তান আদি কেউ চিনবে না। তুমি যদি আমল ছাড়া কবরে আসো, কবর কিন্তু শান্তি পাবা না। এই জন্য আমি আপনাদেরকে বইলা যাই, দুনিয়ার মানুষ শুনে নাও, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে বিচার হয়, হিসাব হয়। সেই দেশের পুঁজি করার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মুসলমান গভীর মনোযোগ, এটা একটা বড় নিয়ামত, বৃষ্টি হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? যদি বলেন কেন, যে অনুষ্ঠানে আগে বা পরে বৃষ্টি বর্ষণ হয় ওই অনুষ্ঠানটা আল্লাহর দরবারে অতি ফস করে কবুল হয়, সুবহানাল্লাহ বলেন না? অতি ফস করে কবুল হয়, সব দোয়াই কবুল হয়। তবে যে দেওয়ার অনুষ্ঠানে, কোরআন হাদিসের মাহফিলে যেখানে বৃষ্টি বর্ষণ হয়, 2-4টা ফোঁটা পড়ে বা বৃষ্টি হয়, অতি ফস করে আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন না সুবহান? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যে মানুষটার গায়ের উপরে বৃষ্টি পড়বো, যাদের পড়বো না, আজকের এই ময়দানে যারা আসছে, তুমি এই বৃষ্টির পানি দিয়ে যেমন মাটিকে ঠান্ডা করে দিবা, জমিনকে ঠান্ডা করবা, তদ্রূপ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। জোরে বলেন আমিন। সবাই একটু আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। मोहब्बते वाला अली सैयदना আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বালাও মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন, আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ যদি দিত পাখা, আমি জাগুইরা যাইয়া করতাম দেখা। বল মাওলা যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মোদের গরিব বলে যাইতে পারলাম না। আল্লাহ আমার কিছু মারহাবা ওরে মনে হয়ে আছে, জোরে জোরে মনে চাই উড়িয়া যাইতাম। আরো জোরে বলেন, মনে চাই উড়িয়া যাইতাম। শোনো গে সরাইল বাসী,
মনের দুঃখ বলি আমি, শোনো গে সরাইলবাসী, মনের ব্যথা বলি আমি, মদিনাতে যেজন যাও আমায় ভুইলা যাইও না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হয়ে আছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনায়। বলো মনে চাই উড়িয়া যাইতাম, মহব্বতে বলেন মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে আয় হায় মনে চাই উড়িয়া যাইতাম। ক্ষমতাপুরের আশেকেরা ওরে যে যাও সোনার মদিনা, এই গোলামের সালাম দিও তোমরা পৌঁছায়া। বলো এই গোলামের সালাম দিও তোমরা পৌঁছায়া। ওগো আল্লাহ আমার কিছু এর মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান হযরতে ফারুক বাড়ি এসে ডাক দে বলে, বিবি রে, ও বিবি, আমি যাব রাসূলুল্লাহর সৈনিক হইয়া, কারণ ওদিকে তুর্কিস্তানের মুসলমানদের আঘাত করে, তুর্কিস্তানের মুসলমানদেরকে হত্যা করা হয়, কালেমার দাওয়াত যিনি দেয় তাকেই হত্যা করা হয়। বিবি রে, আমারে বিদায় দাও, আমি যাব। বিবি কয়, স্বামীর সবে মাত্র বিয়ে হলো আমাদের, আমি 2 মাসের বাচ্চা আমার গর্ভে, তুমি আমারে থুইয়া কেমনে যাবারে স্বামী? আমার তো কেউ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমি বড় একা এই ঘরের মধ্যে কেমনে থাকবো, আমি সময় কাটাবো কেমনে? ওরে হযরতে ফারুক ডাক দে কয়, বিবি রে, মাত্র 4টা মাস আমারে ছুটি দেওয়া, ওই 4টা মাসের জন্যে। আরে আমার রাসূলের যদি কোনো আশিক মারা যায়, আমার নবীর প্রেমিক যদি কেউ মারা যায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? আমি একজন যুবক মানুষ, আর আমার মুসলমান ভাই মারা যায়, আমার মুসলমান আমার ইমানদার ভাই মারা যায়, নবীর প্রেমিকেরা মারা যায়, আমি ফারুক কেমনে করে ঘুমাই রে? বিবি আমারে বিদায় দাও। বিবি কয়, স্বামী রে, আমি ছাড়তে পারি না, আপনাকে কেমনে ছাড়বো? আপনি ছাড়া আমার জীবন অসাল, আপনি ছাড়া আমি কেমনে থাকবো? অনেক বুঝায়া বিবিরে সান্ত্বনা দিলেন, বুঝাইলেন। বিবি বললেন, স্বামীরে ঠিক আছে, আপনাকে আমি বিদায় দিলাম, 4 মাস পরে ফিরে আসবেন, অপেক্ষায় থাকলাম। ফারুক, হযরতে ফারুক ঘরের ভিতরে যাইয়া 4000 দিরহাম দিয়া, মুসলমান শুনে নাও, এই 4000 দিরহাম হযরতে ফারুক বিবির হাতে দিয়া দিলেন। বয়, বিবিরে তুমি এইটা ভাঙ্গে খাইবা, বিবিরে আর আমার জন্য দোয়া করবা। আর একটা কথা বলে যায়, যদি আমি ফিরে না আসতে পারি, যদি তোমার সঙ্গে দেখা না হয় আর না আসতে পারি, তোমার গর্ভে যে সন্তান, এই সন্তান যদি মেয়ে হয়, মেয়ে হলে তা কলিমা বানাইবা, একজন খাঁটি, একজন পর্দার মধ্যে রাখবা, তাকে কোরআন শিক্ষা দিবা, তার দিন ইসলামের বুঝ দিবা। আমার মেয়েটাকে একটা দিনদার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিবা। আর যদি একটা ছেলে হয়, আমার কাছে ওয়াদা করো, যদি একটা ছেলে হয়, ওই ছেলেটা দুনিয়ার মধ্যে বড় আলেম বানাবা। আমি তোমার কাছে একটা দাবি রে বিবি, তোমার কাছে এই দাবিটা করে আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি। বিবি কয়, স্বামীরে আপনার ওয়াদা রাখার জন্য চেষ্টা করব, আপনার কথা আমি আপনার কথা পালন করার চেষ্টা করব। সবে তো মাত্র 4 মাসের জন্য যাচ্ছেন। স্বামী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি রে, হয়তো আর দুনিয়ার মধ্যে দেখা হবে না। ওই 4 মাসের জন্য যাইতেছি রে বিবি, যদি যুদ্ধ থেমে যায়, বিবি রে, যদি আমি জয় লাভ করতে পারি, নবীর সৈনিকেরা যদি বিজয় অর্জন করতে পারে, তাহলে হয়তো ফিরে আসব। আর যদি মারা যায়, দাবি ছেড়ে দিও রে বিবি, পরপারে দেখা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার।
মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, হযরতে ফারুক বিদায় নিয়ে বিবির কাছ থেকে ফিরে বিদায় নিয়ে ঘোড়ার পরে উঠলেন। ঘোড়ার পরে উঠিয়া লাগাম টেনে টান দিলেন। ঘোড়া দৌড় শুরু করে বিবি স্বামীর পথের দিকে তাকায় আছে। যত দূর পর্যন্ত স্বামী স্ত্রীর চোখের দৃষ্টি যায়, বিবি তাকায় রইলেন ঘরের দরজায়। স্বামীর অপেক্ষা। আল্লাহ, স্বামীকে বিদায় দিলাম, স্বামী যেন সহি সালামতে ফিরে আসে। হযরত ফারুক একবারও পিছন ফিরে তাকালেন না। যাবার বেলা একটা কথা বলে গেলেন, বিবি রে, বিজি এই শেষ বিদায়, এই বুঝি শেষ বিদায়। যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দাবি ছেড়ে দিও রে বিবি। একবারও ফারুক আর পিছনের দিকে তাকাই নাই। কেটে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল। বিবি স্বামীর অপেক্ষায় বসে রইল। কত মানুষ তুর্কিস্তান থেকে যুদ্ধ করে ফিরে আসলো, ফারুক আসে না। এইরকম বছর একটা পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 4 বছর পার হয়ে গেল। বিবি কান্দে, ঘরের মধ্যে বয়া বয়া কান্দে, আর চোখের পানি ফেলায়া বলে, আল্লাহ, আমার স্বামী 4 মাসের জন্য গিয়েছে, 4 মাসের জন্য। বছর 5টা পার হয়ে যায়, এখনো ফিরে আসে না। এইরকম করতে করতে 27 বছর পার হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এরে মুসলমান, 27টা বছর পার হয়ে গেছে। বিবি স্বামী আশা ছেড়ে দিছে। স্বামী বেঁচে নাই, হয়তো শাহাদাতের পেয়ালা পান করেছে, আর কোনোদিন দেখা হবে না। 27 বছর পরে হযরতে ফারুক উনি ফিরে আসলেন দেশে। দেশে আসিলেন 27 বছর পরে। দেশে যখন ফিরে আসলেন, এসে নিজের বাড়ি কোনটা নিজেই চিনতে পারে না। ও মুসলমান, শুনে নাও, 27 বছর পরে জুম্মার নামাজ পড়তে যাওয়ার জন্য, জুম্মার নামাজের দিনে হযরতে ফারুক জুম্মার মসজিদে গেছে। ইমাম সাহেব যখন আলোচনা করেন, হযরতে ফারুক পিছন থেকে বসে বসে খালি তাকায় সন্তানটাকে দেখে। এত বড় আলেম, এত বড় আলেম। এইবার ফারুক ডাক দে বলে, এই বুঝি আপনার এলাকার সবচেয়ে বড় আলেম, এনার নাম কি গো, বাড়ি কই? বলে, বাড়ি এখানে। ওনার নাম হলো হযরতে রাবিয়া, রাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে কান্দে বলে, আল্লাহ, আমার সন্তান যদি বেঁচে থাকতো হয়তো এত বড় আলেম হতো। মনে মনে জল্পনা কল্পনা করে, আল্লাহ, আজকে আমার বিবি কি বেঁচে আছে, আমার সন্তান কি বেঁচে আছে জানি না রে আল্লাহ। আল্লাহ, ও আমার মালিক, এই সন্তান যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে হয়তো এত বড় আলেম হয়েছে। আবার চিন্তা করে, হারে মন, এই 27 বছরে বিবি হয়তো অন্যের সঙ্গে ঘর করতেছে, না মারা গেছে জানি না, আমার বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না, কি মনে মনে জল্পনা কল্পনা করি। কিন্তু খুঁজতে খুঁজতে বাড়ি খুঁজে পায় না। কিন্তু এই বাড়ির নিশানা ঠিক আছে। 27 বছর পরে হঠাৎ করে লাগাম ধরলেন, চারিদিকে প্রাচীর করা, এবং এই লাগাম, ঘোড়ার লাগাম ধরে টান মারলেন। ঘোড়াটা লাফ দিয়ে যায় ভিতরে প্রবেশ করলেন, আর ওই ভিতরে শুয়েছিলেন হযরত রাবিয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যখন রাতের অন্ধকারে বাড়ির ভিতরে একজন বেগানা পুরুষ ঢুকেছে, হযরত রাবিয়া লাফ দিয়ে যাইয়া মুরব্বির বুকের মধ্যে যে হাতটা ধরেছে, কলার চেপে ধরছে, নিশ্চিত তুমি চোর। হযরতে ফারুক বলে, বাবা চোর না। বাবা শোনো, আমি চোর না। বলে, আমার এত রাত্রে কেন আমার বাড়ির ভিতরে ঢুকেছেন? কই, আমি বাবা, আমি তোমার বাড়ি ঢুকছি, আমি ভুল করেছি, আমি মনে করেছি এটা আমার বাড়ি। কি বলো আমার বাড়ি? কই, বাবা আমি ভুল করেছি, আমি মনে করেছিলাম এই বাড়িটা আমার। এরম একটা বাড়ি আমার ছিল স্মৃতি, তবে আজকে প্রাচীল হয়েছে, দালান হয়ে বাড়িটারি অনেক উন্নত হয়েছে। বাবা আমি চিনতে পারি নাই, ভুল হয়ে গেছি। ভুল হলে চলবে না, আমার এলাকার কাজী এখানে রাখতে হবে, কাজী আসবে, কাজী তোমার বিচার করবে, তারপরে তোমার সারা হবে। উনি ধরে রাখলেন, এবং ফারুক বারবারে কয়, বাবা আমার ভুল হয়ে গেছে, আমার চোখের জ্যোতি কমে গেছে, বাবা আমি চোখে কম দেখি, বুড়া মানুষ, ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি আমার বাড়ি মনে করে ঢুকেছি। বাবা কয়, আপনি আমার বাড়ি দাবি করেন, আবার আপনি আমার বাড়িতে ঢুকছেন, আবার আপনার বাড়ি বলে দাবি করেন। ও মুসলমান শুনে নাও, এমন সময়কে রেখে
খবর দিলেন। কোথায়? ইমাম মালিককে খবর দিলেন। ইমাম মালিককে খবর দিলেন, ইমাম মালিক আসলো এবং কাজীর দরবারে নিয়ে যাওয়া হলো। কাজীর কাছে বিচার দেয়া হলো যে এই লোকটা রাতের অন্ধকারে আমার বাড়ির ভিতরে প্রবেশ করেছে, বিচার চায়। এর বিচার করতে হবে। একটা বেগানা পুরুষ ঘরের মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করেছে, চিনি না, জানি না। এবার ওনাকে জিজ্ঞাসা, দাদু ভাই আপনার বাড়ি কই গো? কয় আমার বাড়ি এই মদিনায়। বলে কিসের? আপনি কি বলেন আপনার বাড়ি মদিনা? এর আগে তো দেখি নাই। আপনি বলেন বাড়ি এখানে, কেন আপনাকে তো দেখি নাই। বলে শোনেন, আমার নাম হলো হযরতে ফারুক। আমি তুর্কিস্তানে আজ থেকে 27 বছর আগে যুদ্ধের কথা বলেছিল ইমাম সাহেব মসজিদের মধ্যে বইয়া। রাসূলের সৈনিকদের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে বেঈমান মুশরিক কাফেরদের সঙ্গে। এই কথা শুনিয়া আমার অন্তঃসত্ত্বা বিবিকে রেখে, 2 মাসের গর্ভবতী বিবিকে রেখে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে। ওখান থেকে আমি জেলখানায় আমি বন্দী হয়ে যাই, ওই শত্রুদের জেলখানায় বন্দী হয়ে যায়। আমাকে 27টা বছর জেলের মধ্যে কাটতে হয়েছে। 27 বছর যখন আমি জেলখানা থেকে ছাড়া পেয়েছি, এখন আমি বাড়ি এসেছি। আমার বাড়ি কোনটা আমি জানি না, ভুলে গেছি। আমার বিবি ছিল, আমার বিবি 2 মাসের গর্ভবতী অবস্থায় ছিল। আমার বিবি বেঁচে আছে কি জানি না, আমার সন্তান ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে আমি জানি না। আমার নাম অমুক। ভিতর থেকে রাবিয়ার মা যখন শুনতে পাইলেন, একটা দড়ি দৌড়ে এসে রাবিয়ারে ডাক দিয়ে বলে, রাবিয়ারে ছেড়ে দাও মুরব্বির হাত। তুমি কার হাত ধরেছো? বলে মা গো, তুমি একটা বেগানা পুরুষের সামনে আসলা, তুমি তার হাত ধরলা, বেগানা পুরুষের হাত ধরলা। রাবিয়া বলে মা, জীবনে কোনোদিন দেখি নাই, তুমি 27 বছরেই এত বড়, আমি এত বড় আলেম, আর আলেমের মা তুমি বেগানা পুরুষের হাত ধরলা। জীবনে তুমি বেগানা পুরুষের মুখ দেখো না, তুমি ঘর থেকে বাইর হও না, আজকে কেন গো মা তুমি মুরব্বির হাত ধরলা? রাবিয়ার মা কয়, বাবারে আমি যারা হাত ধরেছি সে আর কেউ নয়, 27 বছর আগে হারিয়ে যাওয়া উনি হলো তোমার জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আরে ডাকতে বলে, স্বামী ও স্বামী, আপনি আমার চিনতে পারেন না, আমি আপনার বিবি। আর যে আপনাকে ধরেছে, চোর সন্দেহ ধরেছে, উনি আপনার ছেলে। উনি হলো এই মহল্লার, পৃথিবীর মধ্যে বর্তমান যুগে সবচেয়ে বড় আলেম, যিনি ইমাম মালিকের উস্তাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইমাম মালিক আসলেন, বলে উস্তাদ কাজীর দরবারে বিচার হবে। ডাকতে বলে, ইমাম মালিক রে, যাকে আমি পাকড়াও করেছি ইনি আর কেউ নয়, ইনি আমার বাবা। সুতরাং আমি দৌড়ে যে পায়ের মধ্যে পড়ে গেলেন রাবিয়া, পায়ের মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, বাবাজি আবার আপনি ক্ষমা করে দেন, আমি আপনার চিনি নাই, কত মন্দ কথা শুনাইছি, কত রাগ করেছি, আপনাকে আমি কলার চেপে ধরেছি, বাবাজি আমাকে আপনি ক্ষমা করে দেন। রাবিয়াও কান্দে, ফারুকও কান্দে। ও মুসলমান শুনে নাও, বিবিকে ডাকতে বলে, বিবি রে, বিবি রে, আজকে আমি তোমার ঋণ কেমনে শোধ করি? বিবি কয়, স্বামী রে, আপনি আমাকে 4000 দিরহাম দিয়ে গেছিলেন, সেটা আমি খরচ করেছি এই কলিজার টুকরা সন্তান দুনিয়ায় আসা পর। একে আমি ইসলামের জ্ঞান শিক্ষা দিয়েছি, একে আমি লালন পালন করেছি, এমনকি মক্কা মদিনার বড় আলেম বানাইছি। এখন ইনার নাম হলো যে রাবিয়া, এই মসজিদের যিনি খতিব, যিনি ইমাম, এই বাইতুল মুকাররম, মুসলমান শুনে নাও, যিনি কাবা শরীফের ইমাম, তিনি আর কেউ নয়, ইনি হলো হযরতে রাবিয়া আলাইহিস সালাম। উনি হলো এই জামানার সর্বশ্রেষ্ঠ আলেম, এই জামানার সর্বশ্রেষ্ঠ কামেল। আমি তাকে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাতের জ্ঞান অর্জন করাইছি। বলে, বিবি রে, আমি আর তোমার এই টাকার কথা জানতে চাই না, ওই 4000 দিনারের কথা জানতে চাই না, কারণ তুমি যে কাজ করেছো বিবি, তুমি আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেছো।
এমনকি মক্কা মদিনার বড় আলেম বানাইছো। ও মুসলমান শুনে নাও, আজকে আমার বাবারা অনেকেই বিদেশ থেকে চলে যায়, স্বামীদেরকে বা বিবিদেরকে বাড়ি রেখে যায়। এই সন্তান কিন্তু লালন পালন করতে পারি না। যদি 2 বছরের জায়গা 4 বছরের দেরি হয়, দেখা যায় বিবি অন্যের হাত ধরে চলে যায়, পরক্রিয়া করে। কিন্তু মুসলমান নবীর সাহাবীদের আদর্শ যদি না থাকে, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, এই সমাজ শেষ হয়ে যাবে, জাতি শেষ হয়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে যদি যারা রাসূলের প্রেমিক, যারা আল্লাহর গোলাম, এই দুনিয়ার মধ্যে তারা সদা সর্বদা আল্লাহর প্রেমে থাকে, রাসূলের প্রেমে থাকে, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, তারা সদা সর্বদাই রাসূল প্রেমিক হয়, আল্লাহ প্রেমিক হয়। জোরে জোরে বলো ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালা আলি আরো জোরে বলেন, আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি অনেক আলোচনা ছিল, এই আলোচনা নিয়ে কথা বললে 2 ঘন্টা কাটিয়ে দিতে পারতাম, সংক্ষিপ্ত আকারে বললাম। বলার একটাই কারণ হলো, সারা বিশ্বের বুকে রাসূলকে নিয়ে কটূক্তি হয়, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে সিনেমা করা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়। মুসলমান বসে থাকার সময় নাই, কখন যেন জিহাদের ডাক আসে তখন রওনা হতে হবে। কারণ আমার রাসূলের অপমান মেনে নেওয়া যাবে না, আমার রাসূলকে কষ্ট দিলে মেনে নেওয়া যাবে না। দুনিয়ার মধ্যে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, পরিবার পরিজন ছেড়ে দিব, রাসূলের অপমান আমরা মেনে নিব না। জোরে জোরে বলেন ঠিক কি না? যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, আপনারা কি যাইতে প্রস্তুতি আছেন কি না? আল্লাহ আমার জন্য না, আমার বাবার জন্য না, যাইতে হবে রাসূলের প্রেম নিয়ে অন্তর ধারণ করে। কারণ ভারতে যেভাবে, ওরে বাবারে বাবা, দেখলাম যে ভারতের একজন আমার নবীকে নিয়ে কটূক্তি করার কারণে ভারতের আপনার সেই এত পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে। বাংলাদেশেও অনেক স্লোগান দিয়েছে। আমরাও চাই যে কোনো মূল্যে আমার নবীজির শান, আমার নবীজির একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে। রাসূলুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছে, রাসূলের এক সাহাবী বলতেছে, হঠাৎ করে উনিও সাহাবী ছিলেন, বলতেছে মক্কার ছেলেরা দুষ্ট। কি বলছে? মক্কার ছেলেরা দুষ্ট। আমার নবীজি 3 দিন 3 রাত হয়ে গেছে ওনার সাথে কথা বলে না। যখনই ওই সাহাবী সামনে আসে, নবীজি মুখটা বেজার করে নেয়, নবীজি মুখটা ফিরায় নেয়। তখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অন্যায় করেছি, আমারে মাফ করে দেন। আমি আজ 3 দিন দেখি আপনার সামনে আসলেই আপনি মুখটা ঘুরিয়ে নেন। আমার নবী বলতেছে, তুমি না বলছো মক্কার ছেলেরা দুষ্ট, আমিও তো মক্কার ছেলে, সুতরাং তুমি তো বলছো মক্কার ছেলেরা দুষ্ট। তাহলে ইহা দ্বারা প্রমাণ হয় যে আমার নবী মক্কাকে নিয়ে কথা বললে নবী আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। আজকে সেই নবীকে আঘাত যারা করে, আমাদের অন্তরে কষ্ট লাগে না, ব্যথা লাগে না, আমি মনে করি ওইটাই মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? ওইটাই মুনাফিক। কারণ মুনাফিকের ধারা হলো রাসূলকে নিয়ে কটূক্তি করলে হাসি দেওয়ার। ভাই, এখান থেকে আমরা কিছু করার নাই, ঠিক আছে, তবুও মনে মনে হিংসা করবো, আল্লাহ তুই জালিমদেরকে তুমি হয় শেষ করে দাও, নাই হেদায়েত দান করো। আমার নবীকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, না হয় তাদেরকে শেষ করে দাও। জোরে বলেন ঠিক কিনা? এটাও কি পারবো না? কথা বলেন, এটাও কি পারবো না? আমরা কাউকে গালি দিতে চাই না, কাউকে মন্দ বলতে চাই না, রাসূলকে ভালোবাসি, এর যেটা এটা আমাদের অপরাধ। তাতে যদি আমাদের জেল হয়, ফাঁসি হয়, সব মেনে নিব, বিনিময়ে রাসূলকে চাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मद
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আমি যে কথা বলতেছিলাম আমার মেন আলোচনায় চলে যায় রে। মৃত্যুর কথা বলতেছিলাম। এক নাম্বার বিপদ হলো মরণ রে মুসলমান, মনে আসেনি? জোরে বলেন মনে আসেনি রে মুসলমান? যে কথা বলতেছিলাম ওদিকে আমি চলে যাই। এ মুসলমান, পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই মরণের জন্য প্রস্তুতি থাকা লাগবে কি লাগবে না? এরে মুসলমান, এই পৃথিবীর মধ্যে এখনো 4 জন ব্যক্তি জীবিত আছে, 4 জন নবী জিন্দা। তাদের মধ্যে একজন নবী হলো যিনি পানির দায়িত্বে আছেন, নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম। একজন পাহাড়ের দায়িত্বে আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম। একজন জান্নাতের মধ্যে জীবিত আছে, তার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ও মুসলমান, শুনে নাও শুনে নাও, আর একজন নবী আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এ মুসলমান, শুনে নাও শুনে নাও, এখনো দুনিয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে 4 জন নবী রাসূল রয়েছেন, যাদের এখনো পৃথিবীর মধ্যে জিন্দা আছেন। মুসলমান শুনে নাও। এ মুসলমান, গভীর মনোযোগ। ওই ইদ্রিস আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে তার একটু কথা না বললে বুঝতে পারবেন না। ইদ্রিস আলাইহিস সালাম জীবনে মেহমান ছাড়া খানা খাইতেন না। হঠাৎ একদিন দুদিন খানা মেহমান পাইলেন না। আমরা তো মেহমান দেখলে ভয় পাই, কিন্তু আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন খানা খাইতেন না। হঠাৎ আমার আল্লাহ দেখে ডাক দিয়ে বলে, আমার দোস্ত না খেয়ে আছে রে, জিবরিল ধরে যাও, তুমি মেহমান সাজো, তুমি মানুষের সুরত ধরো। জিবরিল আমিন মানুষের সুরত ধরলেন, ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বললেন এবং দোস্ত পাতাইলেন, বাড়িতে গেলেন, খানা খাইলেন। ও মুসলমান, ইদ্রিস আলাইহিস সালাম খানা খাইলেন, আর জিবরিল আমিন খানা নিয়ে মুখের সামনে শুধু ধরে রাখলেন। ভিতর থেকে বিবি ডাক দে, কয় স্বামী রে, আপনি তো মেহমান ছাড়া খানা খান না, অথচ যে মেহমান আনছেন উনি তো খানা খায় না, দেখি শুধু ধরে রাখছে। ডাক দে বলে, স্বামী ও ভাই, আপনি আমাকে ধোঁকা দিয়ে খাওয়াইলেন, আপনি কেন খান না? বলে, ভাই আমি আপনার কাছে মিথ্যা বলবো না, আমি কোনো মানুষ নয়, আমি হলাম জিবরিল আমিন, আমি ফেরেশতা। আমার কোনো খানা নাই, আমার কোনো লোভ নাই, লালসা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পেয়েছে, আপনি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থা আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে পাঠায়া দিয়েছে আপনাকে খাওয়ানোর জন্য। এই জন্য আমি মানুষের সুরত ধরে আপনার কাছে এসেছিলাম। এ ভাই জিবরিল আমিন, তোমারে দানা ধোঁকা দিলা, তাহলে আমার সঙ্গে দোস্ত বাতাইতে হবে। 3টা দাবি আমাকে এখন মারতে হবে, এরপরে আমার জিন্দা করতে হবে, এরপরে আমার জান্নাত জাহান্নাম দেখাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিবরিল রে, যা যা বলছে শোনো আমার বন্ধু, যা বলছে শোনো। এবার আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে মারলেন, এরপরে আবার জিন্দা করলেন, এবার জান্নাত জাহান্নাম ঘুরায় ঘুরায় দেখালেন। ও মুসলমান শুনে নাও, এই ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে গেলেন, এই দৃশ্য দেখলেন মাস্টার ইবলিস দেখেন ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুইকা গেছে। ইদ্রিসের চেহারা সুরত বানাইয়া অনেক মানুষের কাছে দিলেন, প্রতিমা বানাইয়া পূজা করতে। মুসলমান গভীর মনোযোগ, অনেক লম্বা আলোচনা, আমি বলতে গেলে অনেকের গায়ে লাগবে। এর ইদ্রিস আলাইহিস সালাম তার আহলে বায়তের কাছে, ইদ্রিস আলাইহিস সালামের আহলে বায়তের কাছে ইদ্রিসের সুরত বানাইয়া একটা মন্দির বানাইয়া কাতি পূজা বানাইয়া তার কাছে দিয়া বলে, এই নাও তোমার বাবারে নাও, তোমার বাবারে পূজা করলে সে তো জান্নাতে গেছে। সে বলছে, এই মূর্তি পূজা করলে আমি খুশি হব, ওই জান্নাতের মধ্যে থেকে শান্তি পাবো। ও মুসলমান শুনে নাও, ওই গোটা বিশ্বের মধ্যে মূর্তি পূজারই বানায়া দিল মুসলমানদেরকে। আর আজকে দেখলাম এক মৌলবী বলছে, আগে পূর্ববর্তী মানুষ ছিল হিন্দু। আরে কপাল পুরা শোন, ভালো করে শোন, তোরা তো কিছুই জানিস না, ইতিহাস জানিস না। কয় পূর্ববর্তী আদম থেকে শুরু করে, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, আজকে ফেসবুকের মধ্যে দেখলাম আমার দেশের বড় বড় জ্ঞানীরা বলতেছেন যে পূর্ববর্তী আমাদের পুরুষেরা হিন্দু ছিল, অমুক রাম, অমুক নারায়ণ, অনেক। আমি কই, বুকার বাচ্চা বুকা শোন, সনাতন ধর্ম কোন থেকে আসলে আমার কাছ থেকে শোন। ওই মুসলমান শুনে নেন, ওই ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলো, উনি ইমানদার, আর ওকে দেখিয়া মাস্টার ইবলিস আইয়া ডাকতে কইতা নাও, ইদ্রিস আলাইহিস
সাল্লামের সুরত বানাইয়া মানুষের কাছে দিয়া পূজারি বানায়া দিল। আজকে শুইনালা তোরা শুইনালা, তাদের কাছকে তোরা বলিস মুসলমান ছিল পূজারি, না না, এর মুসলমান থেকে মুসলমান শোনাতুল্য ধর্ম। ওরা যারা শুনে শুনে ধর্ম পালন করে, শুনে শুনে বিশ্বাস করেছে, তারাই হয়েছে মূর্তি পূজারি। আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল না। তোদের বিটা বিশ্বাস করা ভুল হয়ে যাবে, এটা বিশ্বাস করলে ঈমান হারা ফেলবি। আমাদের পূর্বপুরুষরা ছিল মুসলমান, ঈমানদার, এই জন্য মুসলমান। শুনে নাও, আদম থেকে শুরু করে, আদি পিতা থেকে শুরু করে আখির নবী পর্যন্ত যুগে যুগে যত মুসলমান, যত নবীগণ আছে, সবাই রিসালাতের নবুয়াতের দাওয়াত দিছে। এরা মুসলমান, তাদেরকে যখনই আল্লাহ চিনাতে গেছে, ওই সমস্ত দুষ্ট মানুষগুলো হত্যা করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখলাম আমার দেশের কিছু বৈজ্ঞানিকরা, বড় বড় রাইটাররা বলতেছে, আপনারা কি জানেন এই সনাতন ধর্ম হলো আমাদের পূর্বপুরুষ সব ছিল সনাতন ধর্ম। কত বড় বোকার বাচ্চা, বোকা, কপাল খারাপ, নসিব খারাপ। কি বলে, কি বলে, এর কপাল মন্দ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন গো। আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের ভিতরে যাইয়া কেমন লাগলো গো? আমার নিয়ামত কেমন? কারণ ঈমানদারদের জন্য রেখেছে। আল্লাহ বলেন, ও দাতুলিল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাতগুলো গুইরা গুইরা দেখলে কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ হাকা যা তো মজা, এত খালি নিয়ামতে ভরপুর, খালি ভরপুর আর ভরপুর। যেদিকে তাকাই সেদিকে নিয়ামত, যেদিকে তাকাই সেদিকে নিয়ামত। তবে একটা কষ্ট আমার হৃদয়ের মধ্যে। আমার আল্লাহ কয়, ও ইদ্রিস কি কষ্ট আগে বলো? বলে, আমার আল্লাহ ওই মালাকুল মউত বুঝি আমার শোনে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে, আজরাইল তাড়াতাড়ি যান। আজরাইল চলে আসছেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম নবী, আপনার কাছে আমি আগমন করেছি, কিছু জানতে চান কিনা? বলে, আজরাইল রে, আমার জানটা তুমি কেমনে বাইর করেছো জানতে চাই। তুমি আমার মৃত্যুটা ঘটাইলা কেমনে আমি জানতে চাই। বলে, আল্লাহর নবী, দুনিয়ার মধ্যে মানুষের জান কবজ করতে আসলে আমি দুনিয়ার মধ্যে একমাত্র ঈমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আমার মাথা থাকে আসমানে, পা থাকে জমিনের মধ্যে। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় রে, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ নবী গো, আপনার রূহটা বাইর করেছি রে, এত আসানে রে। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি ভাবে আপনার জানটা কবজ করেছে। শুধু আপনার মাথার উপরে আমি হাতখানা রেখেছিলাম। আর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও ভাই আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, শুধু হাত রেখেছো আর এত কষ্ট দেও নাই। মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া গেলে যতটুকু কষ্ট যেমনি হয় এমনি জানটা বাইর করেছো। এই কষ্ট আমি আমার মন বলে রে, আমার দেহ থেকে তুমি চামড়া ছুলে নিছ, আমার দেহ থেকে কোনো মৃত্যু যন্ত্রণা যায় নাই রে। এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হবে একবার ভাবার দরকার আছে কি না? আজরাইল, আমাকে তো সহজ মৃত্যু দিছো, তাই যদি এত কষ্ট হয়, তাহলে কঠিন মৃত্যুটা কেমনে হবে? আমার ভাই, কেউ সারা পাবো না, কেউ সারা পাবো না রে মুসলমান। পৃথিবীর স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সমস্ত জাতি যেদিন শেষ হয়ে যাবে,
আজরাইলের জানটাও ওই রুহটাও দেয়া লাগবে, নিজের জানটা নিজে বাইর করে দেওয়া লাগবে, ছাড়া পাবে না, সম্ভব হবে না। যিনি স্রষ্টা তার মৃত্যু নেই, সৃষ্টির মৃত্যু আছে, তারপরও এত মস্তানি, এত কেন মাহাবাদুরি করো রে মুসলমান, এত কেন হট্টগোল করো, এত কেন বাড়াবাড়ি করো? এই জীবন জীবন নয়, ওই কবরের জীবনের চিন্তা করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার আরো জোরে বলেন, আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কোনো আপটু আজ হয় না। কত রাজা, কত বাদশা, ফিরাউন, নমরুদ, এরা খোদাই কো দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। কোরআনের সমস্ত আয়াত অস্বীকার করবি, একটা আয়াত অস্বীকার করার কায়দা নাই। কুল্লু নাফসিন, অস্বীকার করার মতো ক্ষমতা আসেনি বাবা, কথা কন আসেনি। সবাই জানি, হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে, খ্রিস্টানেরাও জানে, নাসারারাও জানে, পৃথিবীর মধ্যে নাস্তিকরাও জানে যে এই মরণের পেয়ালা পান করতে হবে। তারপরও ঘুষ ছাড়তে পারে না, তারপরও সুদ ছাড়তে পারে না, জিনা ছাড়তে পারে না, অন্যায় ছাড়তে পারে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। কারণ কিরে মুসলমান, ওই বেঈমান মুনাফিকদের জন্যও তো প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। আল্লাহ বলেন, লিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে। একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। বান্দারে ভালো করলে যাবি জান্নাতে, খারাপ করলে তুই যাবি জাহান্নামের। মুসলমান, এই জান্নাতি মানুষের কত দাম, জান্নাতি মানুষের কত মর্যাদা, ইমানদারের কত পারসই না না ওরে মুসলমান। ইমানদারের জানটা যখন বাইর করার জন্য আজরাইল সাল্লাম জমিনের মধ্যে আগমন করে, সর্বপ্রথম সালাম দেয়, আসসালামু আলাইকুম। হে মুসলমান শোনো, এ আলেক্সা মিয়া শোনো, আমি আজরাইল। আজরাইল এসে সালাম দেয়। ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। ডাক দে, বলে তুমি কে? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? আপনাকে নেওয়ার জন্য আসছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আপনার সময় শেষ, আপনার পানি শেষ, আপনার খানা শেষ, হায়াত শেষ, আপনার রিজিক শেষ, সব কিছু শেষ হয়ে গেছে রে ভাই। আমি আবার মুসলমান শুনে নাও, এ মুসলমান আলেক্সা শোনো, আমি তোমার নেওয়ার জন্য আসছি। বলে আজরাইল রে, আমারে তুমি নিতে আসছো? আজরাইল শুনে নাও, শুনে নাও, আমার মাওলার ইবাদত করি, আমি বন্দেগি করি, ইমানদারের পার কেমনে শুনে নাও। কই ইমানদার ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি কোন জায়গা দিয়ে যাবা? আজরাইল কয়, ভাই ও হাবিবুর রহমান শোনো,
আমি তোমার মুখ দিয়ে ঢুকতে চাই। হাবিবুর রহমান মুখ বলবে, ডাকতে বলবে, দাঁড়াও আজরাইল দাঁড়াও। এই মুখ দিয়ে কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন একটা বিড়ি টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি ফাইসা কথা বলি নাই, এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি, এই মুখ দিয়ে আমি আল্লাহ জিকির করেছি, এই মুখ দিয়ে আমি দুনিয়ার মধ্যে মা বাবারে ডাকছি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, ডাকতে বলবে আজরাইল, আজরাইল ডাকতে বলবে তোমার পা দিয়ে প্রবেশ করব। ইমানদার ডাকতে বলবে, কি বলবে শুই না নেন। আজরাইল রে দাঁড়াও দাঁড়াও, এই পা দিয়ে ঢুকতে দিতে পারি না। আমার এই পা দিয়ে যখন জান্নাতের বাগানের সংবাদ শুনতাম, আমি পাগলের মতো ছুটে যাইতাম। মসজিদে আজান দিলে আমি ছুটে যাইতাম, স্বামীর কর্ম করতাম, স্বামীর সংসার করতাম। যখন আজান দিত দৌড়াইয়া ওযু করে যাইয়া মসজিদে আমি ঘরের মধ্যে যে নামাজ আদায় করতাম। আমার এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন মদের প্যান্ডেলে যাই নাই, জুয়ার প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল ডাকতে বলবে, ডাকতে বলবে আজরাইল। এটা গন্ধ, দুর্গন্ধ না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা। দুর্গন্ধ মহব্বতে লা ইলাহা। আরে ভাই আওয়াজ নাই, জোরে লা ইলাহা। মহব্বত লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। আজরাইল চলে যাবে, হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে দান করি নাই, যেখানে কোরআন হাদিসের মাহফিল হইতো ওখানে দান করতাম, আল্লাহর ঘর মসজিদে দান করতাম, মাদ্রাসায় দান করতাম, অসহায় মানুষের মেয়ের বিয়ে হয় না সেখানে দান করেছি, রাস্তাঘাট করেছি, আমি স্কুল কলেজ করেছি, দুনিয়ার মধ্যে উন্নয়নের কাজ ইসলামের জন্য আমি দান খয়রাত করেছি। কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, জুয়ার প্যান্ডেলে যাই নাই, পতিতালায় যাই নাই, এই টাকা দিয়ে আমি নষ্ট করি নাই। এই হাত দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, মুসলমান শুনে নাম, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। আমার এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোরআন পড়েছি, এই চোখ দিয়ে আলেম ওলামারে দেখেছি, এই চোখ দিয়ে মা বাবারে মায়ের নজরে দেখেছি। মুসলমান শুনে নাও, এই চোখ দিয়া দুনিয়ার কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলার নাচানাচি দেখি নাই, অন্যায় কিছু দেখি নাই। আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। ও মুসলমান চলে যাবে মাথার কাছে আজরাইল। আজরাইল ডাকতে বলবে মাথা দিয়ে ঢুকবো, কয় না ঢুকতে দিব না। এই মাথা দিয়ে আমি আল্লাহর সিজদা করেছি জমিনের মধ্যে, এই পৃথিবীর অন্য কারো সিজদা করি নাই, একমাত্র আমার মওলার সিজদা করেছি মাথা দিয়া। এই মাথা দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল আলাইহিস সালাম দাঁড়ায় থাকবে, আল্লাহ ডাকতে বলবে আজরাইল। জানটা কি বাইর করছো আল্লাহ, এমন লোকের কাছে পাঠাইছো এ তো কোনো জায়গাতে ঢুকতে দিতে দেয় না। ইমানদারের পার কেমন দেখেন, মুমিনের পার কেমন, কোন জায়গাতে ঢুকতে দিতেছে না। আল্লাহ বলে জানটা নিতে কইছিলাম কয়টায়, কয় 10টায়, এখন বাজে কত, কয় 10টা 1 মিনিট, খবরদার আয়ো ফিরে আয়ো, জানটা নিও না, সম্ভব না। আল্লাহ আমি জোর করে নিব, জোর করে ঢুকা যাবে না, আয়ো ফিরে আসো, যাও জান্নাতে যাও, জান্নাতটা 8টা জান্নাত নিয়ে যাও, 7টা জাহান্নাম তাকে দেখাও, এই জান্নাতের শুভ সংবাদ দাও যে দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিলেই ইন্তেকালের পরে সুখ শান্তির একটা জায়গা আছে, এই জায়গাটা দেখাও তাকে। বলে নিয়ে আসলে দাঁড়াও, আমার বান্দা ওই ইমানদার জান্নাতের পাগল না, আমার বান্দা ছিল আমার পাগল, আমার নবীর পাগল।
সুতরাং জান্নাতের গায়ের মধ্যে লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর আলাইহিস সালাম নিয়ে চলে আসবে। আইনা বল বান্দা এই নাও জান্নাত, কই আমি জান্নাত চাই না, এই দেখো কত সুন্দর জায়গা, বালাখানা দেখো, সব নারী পাবা পুরুষ পাবা, যা চাইবা টাকা পয়সা ধন দৌলত খাবার দা যা চাইবা সব পাবা, আমি কিচ্ছু চাই না, আমি চাই আমার মাওলারে। সুবহানাল্লাহ বলেন না? কারে চাই? আরো জোরে বলেন, কারে চাই? আল্লাহরে চাই। এইবার আদর আলাইহিস সালাম বলবে এই নাও তুমি আল্লাহরে চেয়েছো, দেখো। তখন উনি পড়বে আল্লাহু আকবার, বড় হক করে লেখা থাকবে আল্লাহু আকবার। এইবার লেখা থাকবে কি দেখবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বান্দা যখন চোখ দিয়ে ছায়া পড়বে, আদর আলাইহিস সালাম ইমানদারের চোখ দিয়ে প্রবেশ করবে। ইমানদার দুইটা জায়গাতে বেশি পড়ে আজরাইল, হয় চোখ দিয়ে না হলে মুখ দিয়ে। কারণ চোখ দিয়ে যখন ছায়া দেখে তখন ইমানদারের চোখ দুইটা বড় বড় করে তাকায়, আর যখন কালেমা পড়ে ওইটা পড়লে পারে মুখটা নাড়ে আর মুখের ভিতর দিয়ে আজরাইল ঢোকে। এইবার আদর আলাইহিস সালাম ঢুকবে, ঢুইকার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে শুকিয়ে যাবে, পায়ের বল কমে যাবে, হাতের বল কমে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন শুকিয়ে যাবে ভিতরে থাকবে, রুটা এই জায়গা থাকবে, দরপর 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 করবে। আজরাইলকে ডাক, আজরাইল দাঁড়াও, আমার আপনজনদের দেখানি। সবার দেখা যখন হয়ে যাবে, ইমানদার অনায়াসে কালেমা পড়তে পড়তে ঘুমায়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানদারের মৃত্যুটা এত আসানে, আর বেঈমান মুনাফিকদের মৃত্যু এমন কঠিন হবে, আদর আলাইহিস সালাম উপর থেকে এমন একটা হুক্কার মারবে যা দেখে উনি ভয়ে আতঙ্ক হয়ে যাবে। দেখবেন ওই মৃত্যুর সময় এদিক ওদিক ভাঙ্গাচুরা করবে, এরপরে এদিকে চাবে ওদিকে চাবে, জিবা বাইর হয়ে যাবে, লাফালাফি করবে, একদম পাগলের মতো করবে। কারণ আজরাইল এমন ভীতি দেখাবে, চোখ দুইটা বড় বড় করে তাকাবে, পাশে যারা বসে থাকে তারা ভয় পেয়ে যায়, অনেক সময় মৃত্যুর সময় গুংরায় উঠবে, এমন গুংরাবে, এমন ভাবে আপনার গুংরায় একদম জিব্বা টিব্বা বাইর কইরা, কারণ এত আতঙ্ক দিবে, এত ভয় দিবে, কলিজাটা ফেটে যাবে। আল্লাহু আকবার বলেন না? আমার ভাইরা, আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইমানদার হতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। কি হতে চাই? ইমানদার। ইমানদার হলে রুহুটা বাইর হবে অত্যন্ত আসানে, আর বেঈমান হলে অত্যন্ত গজবে রুহুটা বাইর হবে। এরপরে মৃত্যুটা হওয়ার পর আপনার আমার লাশখানা নিয়ে কাফন দাফন করা, আপনার জানা গোসল করানোর পর এরপরে আপনার কি করবে, কাপনানোর পর জানাজা পড়বে, জানাজা পড়ে যখন কবরে রাখবে, অনেক লম্বা ইতিহাস। কবরে রাখার পর একজন ফেরেশতা আসবে, সর্বপ্রথম সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন, কোন ফেরেশতা? এ মুসলমান গভীর মনোযোগ, আমরা জানি কবরের ভিতরে রাখলেন মনকার নেকির ফেরেশতা, সে নেক আমলগুলো লেখার জন্য, জানার জন্য। না রে বাজান না, বান্দা যখন কবরে শোবে, কবরে শোয়ার সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবে, হাতের ভিতরে থাকবে দুইটা কাগজ। এ মুসলমান, এই কাগজটা হাতের মধ্যে ধরাইয়া দিয়ে বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি কে আল্লাহর রূহ দিয়েছিল, আদর আলাইহিস সালাম জানটা বাইর করেছে মাওলার হুকুমে, আবার আমি মাওলার হুকুমে তোমার রূহটা দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার মরণ নাই, রূহ আসবে আর যাবে, হিসাব হবে তোমার কবরের মধ্যে। শুনে নাও বান্দা, ওঠো, উঠবে, এইবার উঠায় বলবে কাগজটা নাও। এই কাগজটা যখন হাতের মধ্যে দিবে বলবে, বান্দা এটা কি? বলে এটা তোমার নেকির কাগজ। কারণ এই 50 বছর 80 বছরের জিন্দেগি তুমি কি করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা ওয়াজ শুনতে গেছো, কত জায়গা তুমি দান খয়রাত করেছো, কত জায়গা তুমি ইমানি দায়িত্ব ইমানি আলোচনা করেছো, সব কিছু তোমার ভিতরে লেখা থাকবে। ইমানদার পেয়ে বড় আশ্চর্য হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে, বলবে এটা লিখে দাও। যার যার আমলনামা তার লেখা লাগবে। আমরা বলি কেরামান কাতিবিন, দুজন ফেরেশতাতে লিখে রাখে। না রে বাজান না, কারণ আপনার আমলনামাটা আপনার নিজ হাতে লেখা লাগবে। ফেরেশতা ডাকতে বলবে, নোমান ফেরেশতা ডাকতে বলবে, বান্দা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো খাতা নাই। তখন সঙ্গে সঙ্গে কাপনের 3 টুকরা কাপনের কাপড় দেয়া হয়। 1 টুকরা কাপনের কাপড় টান দিয়ে খুলে নিবে গা থেকে, আপনার আমার কাপনের কাপড় দেয়া হয়। শুনে নেন হাকিকতটা, শোনেন। এই কাপনের কাপড়টা নিয়ে বলবে, বান্দা এই নাও, এটা হলো কাগজ, লিখে নাও। বলে আমি কাগজ পাইলাম, এখন আমি কালি পাবো কই? বলে বান্দারে শুনে নাও, কালি হলো তোমার, শুনে নাও, কলম, তোমার কলম হলো
তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, এটা হলো কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? বলে কালি হলো তোমার গালের থুতু মুবারক। বান্দা এই গালের থুতু মুবারক হবে কালি। লেখা শুরু করবে, সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে, মিনিটের ভিতরে লেখা হয়ে যাবে। কম্পিউটারের মতো মুসলমান সেকেন্ডের ভিতরে লেখা শেষ হয়ে যাবে। ইমানদার লেখা হয়ে গেলে এই কাগজটা ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাপড়ের কাপড় দিবে, ডাক দে বলে বান্দা তুমি লেখো। এবার 80 বছরের জিন্দেগি কোথায় তুমি মদ পান করেছিলে, কোথায় তুমি চুরি করেছিলে, কোথায় তুমি ডাকাতি করেছিলে, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কোন বিয়েনকে নিয়ে আড্ডা মেরেছিলে, কোথায় শালীর সতীত্ব নষ্ট করেছিলে, কোথায় বেগানা মহিলারও তুমি নষ্ট করেছিলে, সব কিছু সঙ্গে তুমি পেয়ে যাবে বান্দা। বল বান্দা তুমি লেখো। তখন চিৎকার মেরে কানবে আর বলবে আমি অন্যায় করি নাই, এই জুলুম করি নাই, নামাজ ছাড়ি নাই। এগুলো কেমনে? তবে বলে কত টাইম, কোন মিনিটে, কোন মাসে, কোন তারিখে। বান্দা তুমি কত সেকেন্ড সময়, কোন তারিখে, কোন সময়, এই কম্পিউটারের মতো তোমার সামনে হাজির হয়ে যাবে। এমন আমরা আলোচনা করছি, আজকে ভিডিও হয়েছে, এই রকম আপনার সব কিছু ভিডিও প্লেস থাকবে, এটা সামনে হাজির করে যাবে। মুসলমান অস্বীকার করার মতো ক্ষমতা থাকবে না। তখন সঙ্গে সঙ্গে ডাক দে বলবে ও ও ফেরেশতা, আমার দেইগুলো আর লেখাস না রে, আমি লিখতে পারি না। ফেরেশতা এমন একটা দুমরুদ দিয়ে এমন একটা আঘাত মারবে রে, ও মুসলমান শোনো, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। আবার তাকে উত্তোলন করা হবে, ডান দিক থেকে চাপ দিবে বাম দিকে, বাম দিকে ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে যাবে, পা থেকে চাপ দিবে মাথার দিকে, মাথাটা চলে যাবে পায়ের দিকে, পা চলে আসবে মাথার দিকে, উপর থেকে চাপ দিবে নিচের দিকে চাপ দিবে। বান্দা একা একটা অন্যায় লেখাবে, যতক্ষণ পর্যন্ত তুমি লেখবা না এক একটা আঘাত করবে রে, এত জোরে চিৎকার মারবে। এই দুনিয়ার মানুষ শুনে নাও, কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যেত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান শুনেন, আপনার সমস্ত বদ আমলগুলো লেখা হবে। লেখার পরে এবার আপনার এই কাগজ দুটি আপনার কবরে লুটাইয়া, আপনার বুকের ভিতরে গলার ভিতরে মালা বানাইয়া রোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়, আমি গেলাম। বান্দারে 40 বছরের জিন্দেগি পেয়েছো, 80 বছরের জিন্দেগি পেয়েছো, 50 বছরের জিন্দেগি পেয়েছো, তুমি অন্যায় ছাড়তে পারো না, তুমি অন্যায় করেছো রে বান্দা। একটু পরে তোমার কবরের ভিতরে মানকার নেকির আসবে, তোমার এই আমল নামা দেখে তোমার বিচার হবে, ফয়সালা হবে রে বান্দা। এবার যখন বা ডাকাস আফসোস করবে বান্দা, তোমার আল্লাহ জৈবন দিয়েছিল, তোমার বুদ্ধি দিয়েছিল, জ্ঞান দিয়েছিল, কত মেধা দিয়েছিল, তারপরও তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে এসেছো। সুতরাং ও বান্দা, এখন তুমি ধরা পড়ে গেছো, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো উপায় নাই, পালানোর মতো কোনো পথ নাই রে বান্দা। এবার আসবে কবরের ভিতরে মুনকার নেকির আসবে, এসে আপনার আমল নামাটা দেখবে। কেউ কেউ বলে কবরের ভিতরে 3টা সওয়াল জবাব দিতে হবে, কেউ কেউ বলে না না, ওই কবরের ভিতরে তোমার আমল নামাটা যখন দেখবে, বান্দা একটা জায়গা জান্নাতের দরজা খুলে দিবে জান্নাতি হলে, জাহান্নামের দরজা খুলে দিবে জাহান্নামী হলে। মুসলমান আবাদান আবাদান চিরস্থায়ী একমাত্র ঠিকানা হবে ওই কবরটা, হবে একমাত্র কিয়ামত পর্যন্ত। ওই জান্নাতের হাওয়া থাকবে আর না হয় জাহান্নামের হাওয়া চালু থাকবে রে মুসলমান। এই জন্য আমি আপনাদেরকে বলি, যেহেতু যার যার আমল নামা তার লেখা লাগবে, সেহেতু এই দুনিয়ার জিন্দেগি যতই চালাকি করো, যতই তুমি বুদ্ধি খাটাও, ওই পরপারে বাঁচা সম্ভব নয়। কারণ দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া বন্দেগি করো। যদি বাঁচতে চাও, যদি বাঁচতে চাও, ঈমান নিয়ে মরো। কারণ ঈমান না নিয়ে যদি মরে যাও, ওই কবরে শান্তি পাবা না, হাসরে শান্তি পাবা না, মিজানে শান্তি পাবা না। এই মুসিবতের দিনে এই দুনিয়ার মধ্যে মুসলমান কদিনের জন্য 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া তুমি আমি যত দুনিয়ার মধ্যে মজা করে বেড়াইতেছি, কিন্তু একবার চক্ষু দুটা বন্ধ করে দেখো, এই দুনিয়ার সব কিছু পর, সব কিছু পর, তোমার কেউ আপন নয়, তোমার কেউ আপন নয়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তুমি কেমন করে
ঘুমাও মানুষ তুমি কেমন করে, ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলেন ঠিক কিনা? এক ওক্তে মারা গেছে, পরের ওক্তে জানাজা। এই হলো আপনার আমার জিন্দেগি। আমরা বেশি বেশি করে আমল করতে চাই, ওই কবরে হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকা লাগবে। জোরে বলেন ঠিক কিনা?